আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নজরুল ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই এখন যে বাজার জি। কেমন বুঝতেছেন, বাজার বাড়বে? একটু সম্ভাবনা আছে বাড়ার। আর আজকে কি বাজার বাড়ছে না কমছে? গতকাল থেকে আছে ১-২ টাকা বেশি। ১-২ টাকা বেশি। জি। শ্যামবাজারে আমদানি কি পরিমাণ দেখা যাচ্ছে? আমদানি একটু কম। আমদানি একটু কম দেখা জি, জি। যাচ্ছে। মুড়ি কাটা পেঁয়াজ কতদিন আসবে আর? মুড়ি কাটা আসবে আরো মিনিমাম ১৫-২০ দিন। আরো ১৫ দিন আসবে। জি। আচ্ছা। আর হচ্ছে যে হালি পেঁয়াজ তো আমদানি শুরু হয়েছে টুকটাক। টুকটাক শুরু হইতেছে। টুকটাক শুরু হয়েছে এবং আমরা যে পেঁয়াজ আলু নিয়ে কথা বলছি আজকে, হুম, মার্কেটে আলু পেঁয়াজের দাম হুম। খুবই স্বাভাবিক অবস্থানে রয়েছে, জি। কিন্তু ভাইজান আলুর যে অবস্থা তা নিয়ে আমরা একটু আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই হুম। যে আলুর এখন বাজার অবস্থা কেমন রয়েছে। না আলু বাজার কম। আলু বাজার ৮ টাকা থেকে নিয়ে ১১ টাকা সর্বোচ্চ বাজার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলুর বাজার। জি। এই আলুর বাজারে তো কৃষক আবাদ করছে। আলু থেকে কৃষকের অনেক লস। আচ্ছা, আলুর আলুর বাজার বাড়বে না? আপাতত বাড়বে না। আলু যদি এক্সপোর্ট না করতে পারে আলু বাজার বাড়বে না। আচ্ছা, তাহলে কি আলু কি বাজার কি কমবে? আলু এই মুহূর্তে সরকারের এক্সপোর্ট করা দরকার। আলুর বাজার যদি এক্সপোর্ট করতে পারতো পার্শ্ববর্তী দেশ সব দেশে আলু বাজার বেশি। আচ্ছা, নেপাল, মালয়েশিয়া, সিঙ্গাপুর, পার্শ্ববর্তী আছে ইন্ডিয়া, প্রত্যেক দেশে আলু বাজার বেশি। একমাত্র বাংলাদেশের বাজার কম। বাংলাদেশে আলুর বাজার কম। জি। তাহলে বাংলাদেশে পেঁয়াজের বাজার কেমন আছে? পেঁয়াজের বাজার কম বাংলাদেশে। পেঁয়াজ বাজার ৩০ টাকা থেকে সর্বোচ্চ বাজার ৩৭ টাকা। আচ্ছা, ভারতে কয় রুপিয়া করে বিক্রি চলছে পেঁয়াজ? ভারতে তো ১৭-১৮ রুপি ১৯ রুপি সর্বোচ্চ 20 রুপি। আচ্ছা, তো ভারতেও বেশি না। না। আচ্ছা, তাহলে তো আমাদের দেশের যে পেঁয়াজ, ভাই আমার মনে একটা প্রশ্ন ঘুরঘুর করতেছে, আমরা কি আজও পারবো পেঁয়াজ এক্সপোর্ট করতে? সরকার তো ইচ্ছা করে পারবে। কারণ দেখা যাচ্ছে পার্শ্ববর্তী দেশে দেখা যাচ্ছে যেমন এখন বর্তমানে হলো মায়ানমারেতে আলু বাজার পেঁয়াজের বাজার বেশি। হ্যাঁ, সে মায়ানমার দিতে পারে। পার্শ্ববর্তী দেশ আছে যে নেপালে বা অন্যান্য দেশে আছে তখন দিতে পারে, কিন্তু ইন্ডিয়াতে বাজার কম। ইন্ডিয়াতে পেঁয়াজের জন্য বিখ্যাত। ইন্ডিয়াতে পেঁয়াজের বাজার কম, ইন্ডিয়াতে আর সম্ভব না, কিন্তু অন্যান্য দেশে দিতে পারে। আচ্ছা 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 আচ্ছা, ইন্ডিয়াতে পেঁয়াজ বাজার কম। জি, জি। আজকে হাটের বাজারটা একটু জানাবেন। হাটে বাজার কম। হাটে বাজার ১,০০০ থেকে সর্বোচ্চ ১৩০০ টাকা। ১,০০০ থেকে ১৩০০ টাকা। ১৩০০ টাকা। জি। আজকের বাজারে রসুনের দাম কেমন রয়েছে? রসুন বাজার কম, ৩০ টাকা থেকে সর্বোচ্চ বাজার ৫০ টাকা। ৩০ টাকা থেকে সর্বোচ্চ বাজার ৫০ জি। টাকা। আজকের চলমান বাজারে আদার বাজার কেমন রয়েছে? আদা বাজারও কম। আদা বাজার হলো দেখা গেছে যে চায়নার ইন্ডিয়ান রাখা যাচ্ছিল ৮০ থেকে ৮৫ সর্বোচ্চ ৯০ টাকা। কিন্তু এই মালের কস্টিং হচ্ছে ১১০ টাকা। আদা তো অনেক লস। আদার বাজারে একটু কম জি। রয়েছে এবং আজকের যে মূল্য তালিকা বলেছেন এগুলো কি আজকের জন্য? শুধু আজকের জন্য। আচ্ছা, আর হচ্ছে কৃষকদের জন্য নতুন বার্তা কি দিচ্ছেন না, মার্কেট থেকে? কৃষক এই মুহূর্তে মানে খুব একেবারে মাল না ঢুকে আস্তে আস্তে মাল ওঠাক। উঠালে ১০-১৫-২০ দিন বাজার ভালো থাকবে। তো একবার মাল ওঠা তো বাজার আবার কমে যাবে। সুতরাং কৃষক একবার না উঠে আস্তে আস্তে মাল উঠাক। বাজার ৪০-৪৫-৫০টার ভিতর থাকতে পারে বাজার। কিন্তু মাল তো একবারে যে গত ২-৩ দিন আগে যে পরিমাণ মাল আমদানি হয়েছিল সারা বাংলাদেশে, কিন্তু ওই সব বাজারটা কমে গেছে লোকা। কিন্তু কৃষকরা আস্তে আস্তে মালটা উঠালে আরও মিনিমাম ১৫-২০ দিন টেনশন করার কিছু নেই। ২০ দিনের আগে হালি পেঁয়াজ ভরপুর আসবে না। সেই হিসাবে ঈদের আগ পর্যন্ত কৃষক আস্তে আস্তে উঠাইলে মুড়ি খাটা পয়সা পাবে। আর হালি পেঁয়াজ ভরপুর আস্তে আস্তে ঈদের পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি নজরুল ভাই। আর হচ্ছে যে বর্তমান যে আমরা বাজার দেখতে পাচ্ছি, আর কৃষকরা যে বাজার দেখতে পাচ্ছে, ওনারা কি এখনো বাজারে অ্যানালাইসিস করতে পারছে না যে বাজার নিয়ে আসলে কি করবে ওনারা? খুবই চিন্তিত হয়ে পড়ে, তখনই আপনাদের দিকে তাকিয়ে থাকে আপনারা কি বলেন না বলেন। কিন্তু কৃষকরা কি এখনো বুঝতে পারছে বাজার আগামীকালে কেমন যাবে? না আসলে তো কৃষক তো ওই জায়গা থেকে বুঝে না, আমরা মুখে থেকে তো বুঝতে পারি। কিন্তু দেখা যাচ্ছে মালিক কৃষকের যে পেঁয়াজ আলু রসুন সব আমদানির উপর নির্ভর করবে। আমদানি কম, চাহিদা বেশি, বাজার বাড়বেই। কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে এত রোজা ঢুকে গেছে, এখন আর মানে আমদানি যাই থাকুক চাহিদা কম থাকবে। এই আচ্ছা চাহিদাটা মিনিমাম আরো ১০-১২ দিন চাহিদা কম থাকবে। ১০-১২ দিন পর থেকে আবার চাহিদা বাড়বে, তখন বাজার একটু ঊর্ধ্বমুখী হবে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য থ্যাংক অসংখ্য ইউ। ধন্যবাদ।